শুক্রবার মেধার বাবার সাথে সকালে দেখা করা। জি শাহিন ভাই। ওই কালকে তুমি সকাল 10টার মধ্যে বুঝছো, অবশ্যই বলাকা সিনেমা হলে যাবা। তোমাকে আমার বাড়ির কাজের মেয়েটাকে ময়মনসিংহ পৌঁছে দিতে হবে। যুবতী মেয়ে তো, একা একা পাঠাতে ভয় লাগে। কাজটা তুমি করতেছো যখন তুমি করো, ওর আবার অন্য কাজ আছে। কি কাজ আঙ্কেল? ওই কালকে ওর ক্লাসে গানের রিহার্সাল আছে তো, ওই গানটা একটু দেখিয়ে দেবে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমার যতন ভালো। হ্যালো, এই আপনি ভাড়া 100 টাকা বুঝছেন, আর এই পত্র দিল 100 টাকা। আপনি বাড়ি চলে যাবেন। হ্যাঁ ধরেন আপনার 500 টাকা দিলাম, যান সোজা বাড়ি চলে যান, বুঝছেন? কালকে বাবু কি করছে জানেন? বলো বলো। আমাকে ফলস দিয়া সে বলকে পাঠাইছে আমাকে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে মেধার বাবা একটা কাজে ডাকছে, সে আমাকে যাইতে দিবে না, সে নিজে যাবে, বুঝছেন? আর আমি তো বলকা গিয়ে দেখি বলকা বন্ধ, আর মেধার বাসায় গিয়ে দেখি যে বাবু আগে কাজ বগল দাবা করে বসে আছে। কি কাজ জানেন? কি কাজ? কাজের মেয়েকে ময়মনসিংহে পৌঁছে দেওয়া। তুমি নিজে দেখছো? ও আসতেছে না ভাই, খুব মজা হয়েছে ভাই না? বাবু তোমার ময়মনসিংহের ট্যুর। আমার নামও বাবু, বুঝছেন? আমি মাসুদ ভাই এক হাটে বেচে আর এক হাটে কিনে নিতে পারি। আমার তো লাভ হয়েছে, ক্ষতি হয় নাই। আমি তো কাজের মেরে স্টেশনে পৌঁছাতে বললাম যে একদম সোজা ময়মনসিংহ তুলে দেবা, মাঝখান থেকে আমার লাভ হইলো, ভাড়ার টাকাটা বেঁচে গেল। বাবু পারে, আমিও পারি। কিরকম কিরকম? আমি কি করছি জানেন? কি মোবাইলে ছবি ভিডিও আপনি কি শামসুজ্জামান বাবু? বাবু? না না না, সেই সৌভাগ্য কেমন হবে? উনি কোথায় বসেন? উনি, আপনি এদিক দিয়ে সোজা যাবেন, যে বাইরে যাবেন, বাইরে দেখবেন যে একটা উজ্জ্বল টাক মাথা বসে আছে, ওটাই হচ্ছে বাবু। এদিকে। আপনি চলুন আমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নাই, আসো বাবু, ওকে। আপনার গেস্ট। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি বাবু? জি জি। পরিচালক ইবনে জামান আমাকে পাঠিয়েছেন। ও জামাল ভাই? হ্যাঁ। আচ্ছা, বসুন বসুন বসুন। বলেন কি ব্যাপার? আরে না, আমি তো চাই তোমাদের সুযোগ করে দিই। হ্যাঁ কি মাসুদ স্যার, বাবু তো আপনার টেক্কা মারা দিল। কিরকম দেখছেন বাবুর কাছে কিরকম একটা সুন্দরী মেয়ে আসছে? ও তাই বলে? আরে ওসব আসবে আর যাবে, থাকবে না। আপনি এত কনফিডেন্ট কিভাবে? মানে মাসুদ সাহেব, হ্যাঁ, আপনার কাছে কি মানে যে আসে সেই থেকে যায়? থাকতে চাই, বুঝছেন? আমি অ্যালাউ করি না, যত ঝামেলা কম করা যায়। এই সাংবাদিকতা হলো একটা মহান পেশা, এ নোবেল প্রফেশন। সাংবাদিকতা মহান পেশা, এ নোবেল প্রফেশন? হ্যাঁ, তাই না? তো আমাদের যে মডেল নোবেল আছে না, সে তো মনে হয় এই পেশে আসে নাই, তাই না? শরীফ ভাই, আপনি কি ইয়ার কি করতেছেন আমার সাথে? না, একদম না। তারপরে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি তো নোবেল পুরস্কার পাইছে।
কোনো সাংবাদিক কি পাইছে মাসুদ সাহেব? শরীফ ভাই মিয়া কি করেন না। বাবু কোথায়? বাবু 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 ক্যান্টিনে আছে, যান। ওই যে একটা অ্যাসাইনমেন্ট আছে বুঝছেন, এটা দেখায় আসি। ফাঁকি দেয় বুঝছেন, কাজ করতে চায় না একদম। বাকিবাজি গুলো তো চলবে না, তাড়াতাড়ি যান। জি। হাই কবির, কি খবর তোমাদের? এই তো আছি। বিরোধীর ভাই সেকেন্ড ওয়েভ ফার্স্ট ওয়েভ। আমি ফার্স্ট বাবু। জানেন আজকে 3-4 মাস ধরে না। এই বাবু, জি তুমি এটা কি লিখছো ভাই? তোমার আমি একটা জিনিস লিখতে দিচ্ছি, তুমি আরেকটা জিনিস লিখছো। মাসুদ ভাই, আমি অত্যন্ত জরুরি একটা আলাপ করতেছি, আপনার সাথে আমি পরে কথা বলি। আরে মেয়ে, অফিসের অ্যাসাইনমেন্ট বাদে তুমি না ঠিক কথা বলো। আপনি না সব জায়গায় মাসুদ ভাই আজকে 3-4 মাস। সারাদা একটু আসেন না প্লিজ। কেন? ওই যে সিনেমার ভিলেন আছে না বেনজির, ওনার ফার্স্ট ওয়াইফ আসছে। বাবু, আপনার ফিল্মের লোকদের সাথে এখন কথা না বলি। না, এটা তো ফিল্মের বিষয় না, এটা আপনার নারীপতার বিষয়। আমি এখন প্রচন্ড ব্যস্ত। শাহিন ভাই মিটিং ডেকেছেন। সারাদা আপনি যদি ওই ভদ্র মহিলার কথা শুনতেন না, আপনার মনটাও খারাপ হয়ে যেত। খুবই করুণ কাহিনী। এমনিতে আমার মন খারাপ নানা কারণে, তারপর আপনি আবার একটা খারাপ লাগার ব্যাপার নিয়ে আসছেন। না সেই জন্য না, মানে আপনি যদি ভদ্র মহিলার কথা একটু শুনতেন না, মানে হয়তো একটু উপকার হইতো, বা মানে ভালো হইতো একটু কথা বললে আর কি। আসেন না একটু। আচ্ছা চল। থ্যাংক ইউ। ভাবি, এই যে শাহনাজ, উনি আপনার বিষয়টা দেখবেন। আপা একটু বসেন, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে আসছি আপা। বাবু সব শুনেছে তো? আপনি কান্না থামান। শুনছে বাবু ভাই? ঠিক আছে, আপনি সাথে কোনো কাগজ এনেছেন? আছেন না ভাবি? আছি। আপনি বাবুকে সবকিছু বুঝিয়ে দেন, আমি তার থেকে সব জেনে নেব। আমার এখন একটা সম্পাদকের সাথে মিটিং আছে। আপা আপা আপনি বুঝেন আপা? আমি কথা দিচ্ছি, আপনার নিউজটা আমি ছাপিয়ে দেব, ঠিক আছে? না, শাহনাজ কথা দিছে তো, কথা দিলে চাপাবে। বাবু তুমি দেখো, ঠিক আছে? থ্যাংক ইউ। কাল। থ্যাংক ইউ। দেখি ভাবি, লিখছেন সব না? আচ্ছা, এখন লেটার দিতে থাক। তোমরা সবাই এসে গেছো না? আচ্ছা শোনো, আজকে আমাদের এখানে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং। যে কোম্পানিটা আমাদের পত্রিকাটা চালায় তার চেয়ারম্যান সাহেব আসবেন এখানে। তিনি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে রিটেন দেবে, আমি তাদেরকে ফ্লোর দেবো। ঠিক আছে তাহলে? ঠিক আছে। হ্যাঁ, তাহলে তোমরা সবাই রেডি, আমি ওনাকে নিয়ে আসবি। হ্যাঁ, না না, আমি দেখিনি কখনো। আমি কিন্তু চিনি, আমার সাথে বলেছি আজকে। আচ্ছা। না না, আমি তো মাঝে মধ্যে আসি। ভালো আছেন সবাই? জি। হ্যাঁ, বসো বসো, তোমরা সবাই বসো। হ্যাঁ, বসো। আরে বসো না, বসেন। আমার ধারণা চেয়ারম্যান সাহেবের সাথে সবারই পরিচয় আছে। আমার কাছে ও হচ্ছে শাহনাজ, আসসালামু আলাইকুম। আমাদের নারী পাতা দেখে। শরীফ সাহিত্য পাতা, আর রোকন এডিটোরিয়ালটা দেখে, আর বাদল আইটি। না মানে আমি যে জন্য আসলাম, জি মানে পত্রিকা তো আপনারাই বের করেন, জি জি। ভালো হয়, সব দিক দিয়ে তোলপাড়ও শুরু হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে নিউজ পেপারের দাম দিন দিন যে হারে বেড়ে যাচ্ছে, তাতে আমাদের পত্রিকার দাম বাড়ানো উচিত কিনা সেই বিষয়ে আমি আপনাদের সাথে একটু
আলাপ করতে চাই আর কি। তোমরা তো সবাই জানো যে আমাদের পত্রিকা লসে চলছে। উনি আসলে আমাদেরকে সেটাই একটু ভাই এটা বাদল সাহেবের রিংটোন। বাস বিলাই ঢালান কে? বিলাই তো ভালো মানুষ। রোকন ভাই ঠান্ডা হন। শাহাদ, শরীফ, এই দুজনের চাকরি থাকা উচিত। না শাহিন ভাই উচিত না। আমার কি দোষ? তবে শাহিন ভাই এবার মতো মাফ করে দেন। বাদল সাহেব তো জানতো না যে রোকন ভাই এরকম ভয় পেয়ে যাবে রিংটোন শুনে। এই বাদল, তুমি রিঙ্গার বন্ধ রাখলে না কেন? হ্যাঁ, তোমার তোমার চাকরি নেই। লফুলি আমার কিন্তু চাকরি যেতে পারে না, জানেন তো, কারণ কোথাও লেখা নেই যে রিংটোন অন রাখাটা বেআইনি। আর আপনি তো বলেননি যে আমাদের মিটিং এর শুরুতে রিংটোন বন্ধ করা উচিত। গাধা গাধা, হ্যাঁ? আরে মিটিং এর মধ্যে রিংটোন বন্ধ রাখতে হবে এটা আবার বলার দরকার হয় নাকি? সরি, ভুল হয়ে গেছে। তোমার আধা মাসের বেতন কেটেছিলাম না, এবার পুরো মাসের বেতন নেই। একদম একদম ঠিক আছে। বয়স কত বলুন তো? স্টুপিড বয়স। এই বয়সে আপনি বিড়াল ভয় পান? হাতে কি দূর? মোবাইল পাইল। আমি গেলাম। কোথায় যাচ্ছেন? আমার কাজ আছে। শাহাদ, ওই যে বেনজিরের ফার্স্ট ওয়াইফের বিষয়টা দেখেন। বাবু কেবল মিটিং করে আসলাম। শাহিন ভাই প্রচুর জরুরি কাজ দিয়েছেন, ওগুলো আগে করি তারপর আপনারটা দেখবো। না মানে মেয়েটা তো খুব বিপদে পড়ছে বুঝছেন। বলছে যে এই সমস্যার সমাধান যদি আর্জেন্টলি না করা যায় তাহলে নাকি সে আত্মহত্যা করবে। বাবু চুপ করেন তো, এত অভিনয় জানেন। আমি যাতে এটা আজকে ছাপে এর জন্য এরকম একটা করুণ মুখ বানাচ্ছেন, তাই না? আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি। আচ্ছা ঠিক আছে, আপনি না পড়েন, কাহিনীটা শোনেন আমার কাছ থেকে। পরে পড়বো। আপনার বাদল ভাই আজকে কি কাণ্ডটা করলো? কি করছে? আরো 15 দিনের বেতন গেল। আরে বাদল ভাই, বাদল ভাই তো আর কয়েকদিন পর বাসার থেকে টাকা নিয়ে এসে অফিসের ফান্ডে জমা দিয়া তাহলে চাকরি করতে হবে। কি হয়েছে বাদল ভাই? কি ছিল? বাবু প্লিজ যাও তো। পরে এসে শুনবো না। এই যে থ্যাংক ইউ। আপা, আমার প্রাক্তন স্বামী বেনজির খাঁ সিনেমার ভিলেন না, শুধু বাস্তব জীবনে সে অতি বাজে লোক। আমার পেটে এখন তার সন্তান, এরই মধ্যে সে আমাকে ডিভোর্স দিয়ে আরেকটা সিনেমার এক্সট্রাকে বিয়ে করতে চায়। এই অন্যায় কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে আমার পেটের অনাগত সন্তান। এই সন্তানকে আমাকে মারার জন্য নানান চেষ্টা করে সে ব্যর্থ। এখন আমার নামে কলঙ্ক রটাচ্ছে, বাচ্চা নাকি তার না। আর আমার ইউনিয়নের চেয়ারম্যানও তার কথার ভিত্তিতে আমাকে ডিভোর্স দিতে মেনে নিয়েছে। আগামীকাল সালিশ,
এই সালিশে যদি চেয়ারম্যান তালাক মেনে নেয় তাহলে আমি আত্মহত্যা করব। বাবু, চিঠিটা মেয়ে কবে দিয়েছিল? চিঠিটা তো দিল রবি, পরশু। সেই অনুযায়ী তো গতকাল ঘটনা ঘটে যাওয়ার কথা। জি, কি করতে পারে? ডিভোর্স হয়ে গেছে? দাঁড়ান, টেলিফোনে খবরটা একটু নেই। আপা, ওই চিঠির পিছনে টেলিফোন নম্বর লেখা আছে। হ্যালো, সালাম আলাইকুম। জি, আমি দলিতপুর থেকে বাবু। হ্যাঁ, আচ্ছা, ওই যে বেনজির ভাইয়ের ওয়াইফ ভাবি কি আছেন? দেয়া যাবে? কে? কি বললেন? হ্যাঁ, আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে বাবু? ভাবি তো আত্মহত্যা করে ফেলছে। আপনি আমাকে গতকাল মনে করিয়ে দিলেন না কেন? মনে করে দিলে বা কি তো,